পাক আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ও আমার বান্দা, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো, সমাজের ভালো কাজ করেছো, আমি আল্লাহ পাক আমি তোমার সঙ্গে না ইনসাফি করব না। আমি আল্লাহ পাক ইমামুন আদিলুন, ন্যায় বিচারকারীকে স্বয়ং আমি আল্লাহ পাক পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক বলল, আমি ইনসাফের সঙ্গে বিচার করে আমি তোমাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। ইনসাফের সঙ্গে বিচার করা আল্লাহ পছন্দ করে। আর এখনকার সমাজে যদি গ্রামের মোড়ল মাতব্বার নেতা আর ক্যাতা, নেতা যে নেতা আর ক্যাতা, ওদের কাছে আপনি বিচার দেবেন, দেখবেন সেই নেতা আর ক্যাতা আপনার বিচারটা ঘুরিয়ে ডান দিকের বিচার ঘুরিয়ে বাঁ দিকে ফেলবে। যদি বলা হয় কি ব্যাপার, সমাজে ন্যায় বিচার করলে না, মরার পরে দেখবে কি হয়, বলবে কি যে जो होगा वो बाद में देख लूंगा, जो होगा वो बाद में देख लूंगा, যেটা হবে ওটা পরে দেখে নেব, কিন্তু আগে বিচারটা তো ঘুরিয়ে নি। কিন্তু আল্লাহ পাক বলছেন যে ন্যায় বিচার করলো না, যে ইনসাফের সঙ্গে বিচার করলো না, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জন্য আরশের ঠান্ডা ছায়া আমি আল্লাহ দেব না। যে ইনসাফের সঙ্গে বিচার করলো, যে হক বিচার করলো, আমি আল্লাহ পাক ওই বান্দাকে আমি আমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার ওই বান্দাকে আরশের ঠান্ডা ছায়া দান করব। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক ইনসাফের সঙ্গে বিচার করলো, বান্দা তুমি ভালো কাজ করেছো, চলে যাও, চলে যাও আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, ওই বান্দাটা মনের আনন্দে ছুটে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতের দিকে ছুটতে থাকবে। দেখতে পাওয়া যাবে বাবা, ওই বান্দাটা যখন জান্নাতের দরওয়াজায় পৌঁছে যাবে, ওই বান্দা দেখতে পাবে জান্নাতের দরওয়াজায় বড় করে তালা মারা আছে। কি মারা আছে? জোরে বলেন। তালা মারা আছে। তো সেই তালা মারা থাকে, যদি আপনি বাড়ি যদি চাবি ফেলে যান, বাজারে গিয়ে যদি দোকান খুলতে যান, আপনার শাটার খুলবে তো? জোরে বলেন। কি লাগবে? চাবি। রাসূল হাদিসের মধ্যে কি বলেছিল? as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বান্দা সমস্ত ভালো কাজ করেছে না করেনি? করেছে তো। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক যখন বান্দাকে জান্নাত দিল, ওই বান্দাটা জান্নাতে গিয়ে দেখলো তালা মারা রয়েছে। ওই বান্দাটা গো ব্যাক চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ গো আপনি কেন আমার জান্নাতের চাবিটা দিলেন না? আমার আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারে, কেন আমার রাসূল কি হাদিসের মধ্যে ঘোষণা করেনি as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজই হলো জান্নাতের চাবি? ওই সময় আমার আল্লাহ বলবে, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি দুনিয়ার ভালো কাজ করেছো, সমাজের ভালো কাজ করেছো, তার জন্য আমি আল্লাহ পাক আমি তোমার জান্নাত দিয়েছি। কিন্তু তুমি যদি হজ করার সাথে যদি নামাজ পড়তে, যাকাত দেওয়ার সাথে যদি তুমি নামাজ আদায় করতে, ভালো কাজ করার সঙ্গে তুমি যদি নামাজ আদায় করতে, আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের তালাটা ওপেন করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ও বান্দারে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি ভালো কাজ করেছো, আমি আল্লাহ বিচার করে তোমার জান্নাত দিয়েছি। কিন্তু তুমি বান্দা নামাজ না পড়ার কারণে আজ কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের তালা খুলবে না। চলে যাও, চলে যাও, আমার আযাবে জাহান্নামায় চলে যাও। ভালো কাজ করেছো তো? করেনি? এই কথা বলেন।
আপনারা কি ইতিকাফে বসেছেন নাকি? তাহলে ভালো কাজ করেছে, আল্লাহ বলছে আমি তোমার জান্নাত দিচ্ছি, যা চলে যাও। জান্নাতে গিয়ে দেখছে কি আছে? তালা মারা আছে। আল্লাহ বলছে যদি হজ করেছিলে, যদি নামাজ পড়তে, জাকাত দিয়েছিলে, যদি নামাজ পড়তে, সমাজের ভালো কাজ করেছিলে, তার সঙ্গে যদি নামাজটা পড়তে, তোমার জন্য জান্নাতের তালা ওপেন হয়ে যেত। কিন্তু সমস্ত ভালো কাজ করেছো, তোমার কোনো ভালো কাজ তোমার জান্নাতে নিয়ে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে সেজদা না করবে, আল্লাহকে না চিনবে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই সময় জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দাকে ধরে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। বান্দার হজ বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, বান্দার যাকাত বান্দাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না। বান্দা যদি প্রকৃত নামাজি হতো, বান্দা ভালো কাজ করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা নামাজ আদায় করত, আর নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাকে রহমতের দয়ার জান্নাত দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আজ যাদের জন্য আপনি নামাজ কাজা করলেন, আজ আপনার স্ত্রীর জন্য, আজ আপনার ছেলের জন্য, আজ আপনার মেয়ের জন্য, আজ আপনার সংসারের জন্য, আজ আপনার জমি জায়গা ব্যাংক ব্যালেন্সের জন্য আপনি নামাজকে কাজা করে 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাল কিয়ামতের দিন আপনার কেউ নেকি দেবে না। আপনি যাদের জন্য খাটছেন, কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, একটু সাই দেবেন, হ্যাঁ হু দেবেন, তাহলে বুঝতে পারবো। আপনি যাদের জন্য 24টা ঘন্টা খাটছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, কিয়ামতের ময়দানে তারা আপনাকে একটা নেকিও দেবে না। প্রমাণ নেবেন? দেখেন দিচ্ছি। ও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে ইয়া কাহার। কি নাম বলেছি? কাহার মানে কি? আল্লাহ কারোর দেখে চেয়ে বিচার করবে না। কার কালো চামড়া, কার কেলে চামড়া, কার হাসা চামড়া, কার টেকো চামড়া, ওই চামড়া দেখে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার করবে না। আমার আল্লাহ পাক একটা নেকি যদি বান্দার শর্ট পড়ে যায়, আমার আল্লাহ বলবে, বান্দা তুমি চলে যাও, আজ কিয়ামতের দিনে আমি একটা নেকির জন্য বান্দা তোমার জান্নাত দেব না। কাল কিয়ামতের ময়দানে একজন বান্দার একটা নেকি শর্ট পড়ে গেল, ওই সময় ওই বান্দাকে আমার আল্লাহ পাক বলল, ও বান্দারে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমি তোমাকে জানিয়ে দিলাম, আজ তুমি দুনিয়ার জমিনে যাদের জন্য রাত 12টা 1টা 2টো 3টেই উঠেছো, আজ যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তুমি ইনকাম করেছো, আজ যাদের জন্য নিজের আরামকে হারাম করে দিয়ে নামাজ কাজা করে তুমি ইনকাম করেছো, যাও, চলে যাও, তাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে তুমি একটা নেকি সংগ্রহ করে আনো। যাদের জন্য তুমি আয় ইনকাম করেছো তাদের কাছেই যাও, অর্থাৎ কাদের কাছে? তোমার স্ত্রীর কাছে, তোমার মেয়ের কাছে, তোমার ছেলের কাছে, তোমার বাপের কাছে, তোমার মায়ের কাছে যাও, যারা তোমার নিজের আপনজন, তাদের কাছে যাও, গিয়ে একটা মাত্র নেকি সংগ্রহ করে আনো। ও ভাবছে মনে হয় যে আমি যাবো আর আমার নেকি দিয়ে দেবে, কারণ দুনিয়ার জমিনে আমি ওদের জন্য তো মাথার ঘাম কোথায় ফেলেছি? পায়ে ফেলেছি। শীতের সময় মানুষ লেপ ছাড়ে না, কম্বল ছাড়ে না। আরে চাষা, চাষিকে নিয়ে ভোরবেলা ফুল ছোঁয়াতে যাচ্ছে, ওট ফুল ছোঁয়াতে হবে, অথচ কিন্তু ফজরের নামাজ পড়েনি, কিন্তু কিনেতে গুতো মারছে, পাচ্ছে ওট ফুল ছোঁয়াবি না, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, ওটা শুনতে পাচ্ছে, কিন্তু ফুল ছোঁয়াতে যেতে বলছে, যে নামাজটা পড়ে তারপরে চ।
ওসব নেই, কিনেতে গুঁতো মেরে বলছে ওঠ ফুল ছোঁয়াতে হবে, ফুল যদি মুড়ে যায় ও পরের দিন আসে ফুল ছোঁয়ানো যাবে না। ও ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলল একটা নেকি সংগ্রহ করে আনো। ওই বান্দা মনে মনে করছে আমার নিজের স্ত্রীর কাছে চলে যাব, আমার নেকি দেবে। সর্বপ্রথম তার নিজের ছেলের কাছে চলে গেল, ও বেটা ছেলে, ও আমার সন্তান, তোমার দুনিয়ার জমিনে তোমার কত আদর যত্ন করেছি, আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, আজ কিয়ামতের দিন আমার একটা নেকি দিয়ে দাও। বলছে আজ কিয়ামতের দিন একটা নেকির জন্য জান্নাতে যাওয়া হচ্ছে না, তাই তোমাকে তো আমি দুনিয়ার জমিনে লালন পালন করেছি, যত্ন করেছি, যখন যেটা বলেছো মাথার ঘাম পায়ে পেরে ছেলে তোমার মনের আশা পূরণ করেছি, একটা নেকি দাও বাটা। ওই সময় তার ছেলে বলবে তুমি আব্বা ছিলে, দুনিয়ার জমিনে ছিলে, আজ কিয়ামতের দিন আব্বা টাব্বা আমি ওসব কিছু চিনবো না, এখান থেকে বেরিয়ে যাও। ও সোনা মানিকেরা, ওই আল্লাহ পাকের ওই বান্দাটা তার নিজের মেয়ের কাছে চলে যাবে, ও আমার বেটি একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি দাও। তার নিজের মেয়ে বলবে তুমি আমার আব্বা ছিলে, দুনিয়ায় ছিলে, আজ কিয়ামতের দিন কোনো আব্বা চলবে না, একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে, আজ কিয়ামতের দিন আমি তোমার নেকি দেব না। ও আমার ভাই জানারা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ওই বান্দাটা এবারে কাঁদতে কাঁদতে চলে যাবে, তার নিজের স্ত্রীর কাছে চলে যাবে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী রে, আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারছি না। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি দুনিয়ার জমিনে যখন তুমি আমার যেটা বলেছো, তোমার সেই কথাটা আমি তখনই শুনেছি, তোমার বলতে দেরি হয়েছে, ওই জিনিসটা তোমার সামনে হাজির করতে আমার দেরি হয়নি, তোমার সুখের সাথী দুঃখের সাথী ছিলাম, আজ কিয়ামতের দিনে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার একটা নেকি দাও, একটা নেকি দিলে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। স্ত্রীকে গিয়ে বলছে তুমি তো দুনিয়ার জমিনে আমার সুখের সাথী ছিলে, দুঃখের সাথী ছিলে, এমনকি আমার মায়ের কথা পর্যন্ত শোনেনি, তুমি আমার বলেছো আমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না, মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি। এমন কুলাঙ্গার সন্তান সমাজের বুকে আছে না নাই? আপনাদের হয়তো এই চাকদা থানার এরিয়ায় না থাকতে পারে, কিন্তু আছে, অনেক আছে, শতকরায় 85। দেখেছেন তাহলে সমাজের কি অবস্থা? এই মুসলমান মার খাবে না তা কে মার খাবে? মায়ের বদদোয়া, মায়ের বদদোয়ার কারণে সন্তান জাহান্নামায় যায়, এ খবর জানা আছে? জানা আছে? জানা নাই? মায়ের বদদোয়ার কারণে সন্তান জাহান্নামায় চলে যায়। এই কথাটা বলবো, আমাকে একটু মনে করে দেবেন, দেবেন তো? যে হুজুর মায়ের আঘাত দিলে সন্তান জাহান্নামায় যায় কেন, এইটুকুনি মনে করে দিলে ইনশাল্লাহ আমি ঠিক লাইন ধরে আপনাদেরকে নিয়ে যেতে পারবো। তো যে কথা বলছিলাম, আজকের দেখুন সমাজের বুকে এমন সন্তান আছে মায়ের খেতে দেয় না, অথচ নিজের শাশুড়ির গিয়ে আম্মু আম্মু করে প্যান প্যানায়, অথচ নিজের মাটা না খাওয়া বিনে ঘরের খাটের তলায় পড়ে আছে, সিঁড়ির তলায় পড়ে আছে, মাকে ভাত দেয় না। একটা কথাই আছে, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, अगर बीबी जब कोई चीज मांगती है,
अगर बीबी जब कोई चीज मांगती है तो शौहर एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है तो आम नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो पैसा तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনারা বলুন, এই চাকদা থানার অন্তর্গত মানুষদের কাছে আমার প্রশ্ন, আপনাদের মতন বুদ্ধিজীবী মানুষের কাছে আমার প্রশ্ন এটাই কি পিতামাতার হক ছিল? अगर बीबी जब कोई चीज मांगती है, जखन बीबी कोनो जिनिस चाइछे तो शौहर एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। बीबी एक बार बोलছে, বলার সঙ্গে সঙ্গে बीबीर पायर काছে এনে हाजिर করে দিচ্ছে। बीबी खाने के लिए आम मांगती है, ও চিন্তা করছে আমার বিবির জন্য আমি আম এনে দেব না, আমার কৈতুরি কষ্ট করে ছিলবে, হাতে লাগবে, ওই জন্য আম नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। आम एने दिच्छे ना, आमेर जूस एने दिच्छे, तुम्हार कष्ट करे छाड़िए खेते हबे ना मधु, तुम्हें आम खाओ ना, आमेर जूसटा खाओ। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है वो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, जमन तमन जिनिस एने दिच्छे ना। बाजार से सबसे उम्दा खाबार बेनारस, बाजार से सबसे उम्दा चीज क्या, हल्दीराम से लड्डू लाकर देते हैं। बाजारेर सब থেকে দামি লাড্ডু হলদিরামের লাড্ডু, সেই মিষ্টি এনে দিচ্ছে। বিবি খেতে চেয়েছে একটু মিষ্টি এনে দাও, দামি মিষ্টি এনে দিচ্ছে হলদিরামের লাড্ডু। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, बीबी পরার জন্য যখন শাড়ি চাইছে तो बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं, बनारसी एने दिচ্ছে। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, माँ बाप যখন কোনো জিনিস চাইছে, हफ्ते के बाद हफ्ता चला जाता है, दिन के बाद दिन चला जाता है, दिनेर पर दिन चले যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। এই অজুহাত দিয়ে বলছে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, এই অজুহাত দিয়ে বছরকে বছর পার করে দিচ্ছে। আর মা বাপের যখন বল বন্ধ হয়ে যাচ্ছে তখন তুমি ফল পাকড় এনে দিচ্ছ যে খাও খাও। আমাদের গ্রামের একটা জলজান্ত ঘটনা যদি বলি আপনারা হাসবেন, কথাটা হয়তো বাজে ভাষায় বলবো না। বাপের ছেলে অনেকটা, কি বলেছি বাপের, এটা কিন্তু বাস্তব কথা বলছি, যদি প্রমাণ নিতে চান আমি দিতে পারবো, কোনো চাপ নাই। বাপের ছেলে অনেকটা আছে, কিন্তু বাপ যখন খেতে পারতো ছেলেরা খেতে দিত না। এখন শুনেছে বাপের শরীর খারাপ আর হওয়ার কায়দা নেই, ও কলেরা ফল পাকড় নিয়ে গিয়ে বাপের মাথার ধারে ঢিবি করেছে, বাপ খাও। বাপ তখন বলছে, ওরে আমার সন্তান না, তোরা শয়তান, আমার যখন খাওয়ার সময় ছিল তখন তোরা আমার খেতে দিসনি, এখন আমার খাওয়ার সময় শেষ, আমার মুখ বন্ধ হয়ে গেছে, তুই আমার পিছনের রাস্তা দিয়ে দে। বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে যখন সময় ছিল তখন দেওয়ার দরকার ছিল। তুমি সন্তান না, তুমি শয়তান, ওই জন্য তোমার জন্য আল্লাহর জাহান্নাম মওজুদ আছে। তুমি হাজার ভালো কাজ করবে, তোমার মায়ের মনে আঘাত দেবে, তুমি জাহান্নামায় চলে যাবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের ওই বান্দাটা নিজের স্ত্রীর কাছে চলে গেল, নিজের ছেলের কাছে, মেয়ের কাছে চলে গেল, কেউ একটা নেকি দিল না। ওই ব্যক্তিটা তার নিজের আব্বা জানের কাছে চলে গেল, ও আমার আব্বা জান, আমাকে একটা নেকি দাও আব্বা,
তুমি আমাকে জন্ম দিয়েছো, কষ্ট করে মানুষ করেছো আব্বা একটা নেকির জন্য। আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না আব্বা, আব্বা জান আমার একটা নেকি দিয়ে দাও। ওই সময় তার আব্বা জান বলবে, বেরিয়ে যাও এখান থেকে, আজকে কিয়ামতের দিন তুমি আমার ছেলে ছিলে, দুনিয়ায় ছিলে, আজ কিয়ামতের দিনে আমি তোমার নেকি দেব না। ছেলের কাছে গেল, মেয়ের কাছে গেল, স্ত্রীর কাছে গেল, দেয়নি, চিন্তা করছে যাই হোক এরা নাই আমার দিল না, কিন্তু আমার যে জন্ম দিয়েছে সেই বাপ তো অন্তত আমার দেবেই দেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাপ কি বলল, ছেলে ছিলে কোথায়, দুনিয়া, এখানে কোনো ছেলে টেলে না, সব হটাও। একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে, আর তোমার আমি একটা নেকি দেব, হবে না। ওই ব্যক্তিটা তখন কেঁদে ফেলেছে। ও ভাই জানেরা, ওই ব্যক্তিটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে গেল, তার নিজের গর্ভধারিণী আম্মা জানের কাছে চলে গেল। আম্মা জান, ও আমার আম্মা জান, একটা নেকির জন্য মা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারছি না মা, আমাকে একটা নেকি দাও মা। ওই সময় বলল, ও আমার ছেলে, আমি নেকি দিতে পারবো না। ওই সময় সন্তান বলছে, ও আমার আম্মা জান, তুমি তো 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছো, কত কষ্ট করে প্রসব করে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছো, 2 থেকে 2.5 বছর তোমার বুকের দুধ পান করিয়েছো, আমি যখন তোমার আঁচলে প্রস্রাব করে দিয়েছি, শুকনো আঁচলটা ঘুরিয়ে তুমি আমাকে আরাম দিয়েছো, আর ভিজে আঁচলের উপরে শুয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে কত শীতের রাত পার করে দিয়েছো মা, আমি জাহান্নামায় গেলে তুমি কি সহ্য করতে পারবে মা? ও আমার আম্মা জান, আমার একটা নেকি দাও মা, একটা নেকি দিলে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। তার আব্বা নেকি দিল না, আম্মা নেকি দিল না, তার নিজের সন্তানেরা নেকি দিল না, নিজের স্ত্রীও নেকি দিল না। তাহলে আজকে বলুন, যাদের জন্য আপনি নিজে কাজ করছেন নামাজকে ছেড়ে দিয়ে, যাদের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন, আপনি মারা যাবেন, আপনার মারা যেতে দেরি, ওগুলো ভাগ বিলি করতে আর দেরি হবে না। আপনি কবরে চলে যাবেন, আপনার কথা 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে ভুলে যাবে, কিন্তু আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা। ওয়াজ মাথায় ঢুকছে বাপ? শুধু ঢুকলে হবে না, ওয়াজটা চিবিয়ে খেতে হবে, কিন্তু হবে তো নাকি? বলছে খাবো, ওয়াজ খাওয়ার জিনিস, ওয়াজটা শুনে আমল করতে হবে, হবে তো নাকি? আমি কেন বললাম বলেন তো, এই ওয়াজ করি, ওয়াজ চিবিয়ে খাই মানুষ, কেন বলেন তো? যদি চিবিয়ে না খেত তাহলে হজম হয়ে ভুলে যেত না। যদি ওয়াজটা সত্যিকারের মন দিয়ে শুনতো, মাথার মধ্যে থাকতো এবং বাস্তবে সেটা আমল করত, ওই জন্য বললাম ওয়াজ চিবিয়ে খেতে হবে। কিছু মনে করেননি তো? হ্যাঁ, ওয়াজটা চিবিয়ে খেলে হবে না, মানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এতক্ষণ যে কথাগুলো বলেছি আপনাদের বাঁচানোর জন্য আমি কথা বলেছি, যাতে আল্লাহ জাহান্নামায় না দেয়। কাল কিয়ামতের দিনে বান্দার জন্য যখন আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করিয়ে দেবে, যে মিজানের পাল্লায় বান্দার নেকি ওজন করা হবে, ওই মিজানের পাল্লা আমার আল্লাহ পাক যখন দাঁড় করিয়ে দেবে, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের সম্মুখে যে ওয়াজটা করছি, ওয়াজটা যদি আপনি মেনে নেন, আপনি মারা যাবেন, আমার আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা,
আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো আলকামার। কি নাম বলেছি জোরে বলেন? আলকামার। আলকামারের নাম শুনেছেন? শুনেছেন? শোনেননি? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল। কি ছিল? কথা বলে না, তার মানে ওয়াজ কিয়াম করে দেবো, চালাবো? যদি ভোল্টেজ যদি লো হয় আর যদি ব্যাটারির আওয়াজ পেন্সিলের মতন হয় তাহলে এক্ষুনি কিয়াম করে দেবো। হ্যাঁ, আপনারা বসে আছেন কিন্তু এদিকে তো প্রস্তুতি ছিলেন। আমি সেই বিকালে ফোন করে বলে দিয়েছি, তখনও মানে রেডি হয়নি, বুঝতে পেরেছেন? চলেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম। আপনারা বলবেন নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলেন নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে বলেন, চিল্লে বলেন। হযরতে বেলালের বুকের উপর পাথর চাপিয়ে হযরতে বেলালকে বলছে, বেলাল তুই যদি এখনো বলিস আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছি তাহলে তোকে রেহাই দেব। হযরতে বেলাল বলছে, তোরা শুনে রেখে দে, তোরা যদি এর চাইতেও হাজার গুণে আমার আযাব দিস, কষ্ট দিস, আমি বেলাল আমার রসুলকে আল্লাহকে আমি ভুলতে পারবো না। হযরতে বেলালের বুকের উপর পাথরের উপর পাথর, তার উপরে পাথর, তার উপরে পাথর, তার উপরে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে। তারপরেও বলছে বল আল্লাহকে ভুলে গেছে। হযরতে বেলাল বলছে না, বলবো না। হযরতে বেলালের জিভের মধ্যে পেরেক ঢুকিয়ে দিয়েছে, বলছে বল আল্লাহকে মানি না। হযরতে বেলাল বলছে, ওরে বেঈমান, তোরা যদি এক চাইতে হাজার কষ্ট আমায় দিস, আমি আমার আল্লাহ আল্লাহর রসুলকে ভুলবো না। বলুন সুবহান। তাই বলছে আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে বলেন। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আরেকটু জোরে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম।
নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রসূল তুমি নবী আকরাম, আখেরে রসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার প্রিয় নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হলো না সুবহানাল্লাহ? সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি, চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। জোরে হবে না? সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই, তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই। আসমান ও জমিন, আসমান ও জমিন, তোমার ওসিলায় সবই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। শোনো মা আমিনা দোহাই তোমায়, শোনো না, শোনো মা আমিনা দোহাই তোমায়, শোনো না। তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না, এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা